কিন্তু বাংলাদেশের মানুষ কালেমা বোঝে না, কবুল আলহামদুলিল্লাহ বোঝে। কি বোঝা? কবুল আলহামদুলিল্লাহ কখন কথা বিয়ে করবেন না, ওই ভোগ যখন তুলে নিচ্ছেন তখন আপনি করছেন 3 দিন গোলমালে আমার মাথা ধরছে, কাপড় ধুয়ে দে, আমি ভগ্নিপতির বাড়ি যাও, ভাত তাড়াতাড়ি পাক করো। তখন করছে কে তোমাকে ভালোবাসে কবুল বলছি, এই মাথা টিপে দেওয়া লাগবি, কাপড় ধুয়ে দেওয়া লাগবি, ভাত পাক করা লাগবি, ঈদে তো কবুল করিনি। তাহলে ওই ভোগ আমরা রাখবো না। আবার আপনি যে কবুল বলছেন, আপনার বাড়ির দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে স্ত্রী গর্ভবতী আছে, এখন 10 মাস 10 দিন পর পেন শুরু হয়ে গেছে, প্রসবে করছে যে প্রাণের স্বামী খুব কষ্ট পাচ্ছে, আমার মনে হয় আমি নর্মালি প্রসব করতে পারবো না, তুমি না 1000-20 টাকা নিয়ে আমাকে না ক্লিনিকে দিয়ে চলো, পেটটা কাটে শোলবাস করো। হ্যাঁ, কথা বল না। আর এই যাওয়ার সময় আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেক্সির কাপড় ছিঁড়ে গেছে, আর প্যারাশুটের তেল লাগবে। তখন স্বামী যদি কয় না তোমাকে কবুল বলেছি, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, মেক্সি দেওয়া লাগবে, স্যান্ডেল দেওয়া লাগবে, সিগারেট টাকাও দেওয়া লাগবে, এটা তো কবুল করিনি, 5 মিনিটের মধ্যে বাপের বাড়ি চলে যাবে। এই কথা কন না। তারপরে কি কোনোদিন কোনো বক্তা কোনো ইমাম কি মসজিদত কছে, ভাইরা আমার, ও মামুন ভাই, আপনি 6 বছর হলে বিয়ে করছেন, আপনার স্ত্রীর পেটিকোট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল নাই, প্রেগনেন্ট অবস্থায় যন্ত্রণা হচ্ছে, সিদার করেন তাড়াতাড়ি। কোনোদিন কি বক্তৃতা শুনেছেন? দুনিয়ার কোন বক্তাই বক্তৃতা করে না। কারণ হলো কি, ওই স্বামী বুঝেছে আমি যে কবুল বলেছি, কবুলের ভিতর সিগারের টাকা আছে, স্যান্ডেলের টাকা আছে, প্যারাশুটের টাকা আছে, মৃত্যুর পর কাফন কেনারও টাকা স্বামীর কাছে ওই কবুলের ভেতরে আছে। এটা স্বামী বুঝিতে দেখা বক্তৃতা লাগে না। আবার ওই স্ত্রী বুঝেছে দাম্পত্য জীবন হেফাজত করতে হবে, তার বাড়ির গরুর গড়ার খ্যার দেওয়ার থেকে শুরু করে ল্যাপু জিটি দা ভাত পাক করা, কাপড় দেওয়া, সলপল মানুষ করা, সব ওই কবুলের ভেতর আছে। এই জন্যে কোনো মহিলাকে বক্তৃতা করে এইগুলি বোঝার লাগে না। যার মনে চাই বুঝিছে একবার টোনটাই, তাহলে কবুল খুলে আর টেনশন নাই। তে কালেমা পরে টেনশন, কালেমা পড়া মানুষ কালেমা পরে রসুল আর আল্লাহ কবুল বলেছি, আল্লাহ তোমার পথ ছাড়া রসুলের পথ ছাড়া চলবো না। তাহলে এই মাসে আমার নামাজ পড়ার কথা কোয়া লিখবে? হ্যাঁ, কিছু বলা লিখছে? তুই কবুল বুঝে মুটি দিলু, তুই কবুল বুঝে মুট দিলু, তুই আবার কালমা পড়লে তুই নামাজের কথা কোয়া লিখবে? বাপ নামাজ পড়ে কেবল জুম্মার নামাজ ধরতে, বাপ 62 বছর বয়সে কেবলকে জুম্মার যেতে শুক্রবারে যায়। তাহলে যে বাপ 62 বছরে শুক্রবারে জুম্মার যাবি, এর বেটা 72 বছরে শুক্রবারে ধরবি। হ্যাঁ, লাভটা কি? কি লাভ?